হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া মাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে রেসিপিটা বানানো যাক। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, সুতরাং আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি 6টার মতো ভোলা মাছ বা হাফ কিলোর মতো ভোলা মাছ। ভোলা মাছটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি 2টো মিডিয়াম সাইজের আলু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। দিয়ে আলুটাকে আমি ভালো করে লম্বা লম্বা করে টুকরো করে নেব, আর ভালো করে ধুয়েও নেব। ঠিক এইভাবে আমি ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। 2টো করে আমি মাছ ভাজবো। 6 টুকরো মাছ নেওয়া হচ্ছে, তার মধ্যে 2টো করে ভাজবো। কেন, ভোলা মাছ খুবই নরম, একটুতেই ভেঙে যাবে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেঁয়াজকে আমি ভালো করে চপ করে নিচ্ছি, কারণ এটা আমি পেস্ট করব। এবার মাছ দুটো উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠ ভাজছি। ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। এখানে কিছুটা আদা নিয়েছি, 5-6টা রসুনের কোয়া নিয়েছি, 3-4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে। নিয়ে আমি ভালো করে এরমভাবে ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে আরও যে মাছগুলো ছিল সমস্ত মাছগুলোকে আমি এইভাবেই আমি তুলে নেবো, ভেজে তুলে নেবো। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার ভালোবাসা। আর পুরনো বন্ধু যারা আছেন আপনাদের তো কিছু বলার নেই। আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেইভাবেই আমাকে সাপোর্ট করবেন। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আরেকটা পেঁয়াজ দিয়েছি। নিয়ে এটাকে ভালো করে চপড করে নিচ্ছি। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে, আমার আর তেল লাগেনি, আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তার মধ্যে চপ করা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর কালো জিরে দুটো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো, সেটাও আমি পেস্ট করে নিচ্ছি। দিয়ে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এটা তেল রিলিজ হয়েছে। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, একদম দেখুন শুকিয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জল অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো জল আপনারা আপনাদের মতো দেবেন, আমি আমার মতো দিয়ে নিয়েছি। তাও আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আলুটা একটু সিদ্ধ হয়েছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এবারে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটা 80% মতো হয়ে গেছে।
এবার আমি এখানে মাছগুলো, ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো এর মধ্যে তুলে দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে, তাই জন্য এটা হালকা হালকাভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে এবার এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পুরো ঝোলটা ফুটে উঠেছে। এবার ওপর থেকে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা হাফ চা চামচের মতো। একটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। আর ভিডিওটি আপনারা দেখে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্টস। রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। হবে না, পরিবেশনের জন্য আমার তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।